আইডিয়া পাওয়ার মাধ্যম অনেকগুলো হচ্ছে। একটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারের ল্যান্ডিং পেজ দেখতে পারেন। আমি আপনাদের জন্য 3টে ল্যান্ডিং পেজ নিয়ে দেখাবো। এখানে দেখেন, এখানে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এই যে দেখেন একটা আইডিয়া, অনেকে ব্যাকগ্রাউন্ড আইডিয়া পান না, ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি। এবার আসেন লাস্ট আরেকটা ল্যান্ডিং পেজ নিয়ে আমি পোস্টমর্টম করি। এই যে দেখেন, এটা নিয়ে আমার একটু কথা বলার আছে। এই যে হিরো সেকশনটা, এই হিরো সেকশনটা আপনি কি করছেন, একেবারে ফালতু করে ফেলছেন, একেবারে জিরো সেকশন করে ফেলছেন এই জায়গাটা। এত বড় স্পেস আপনি মোবাইল রেসপন্সিভে যাই আমি, এখানে আপনি একটা হিরো সেকশন, আপনাকে স্পেস হচ্ছে এইটুকুর মধ্যে আপনাকে ক্লিয়ার করা, সে জায়গায় আপনি কী করছেন, লোগো একটা দিয়েছেন, এরপর কথা একটা দিয়েছেন, আপনি ক্লিয়ারলি মানে আপনার কি বলছেন এটাকে, এত স্পেস দেওয়ার কোনো দরকার ছিল না। এখন আপনি যদি বলেন যে এটা ফেসবুক এই ধরনের প্রোডাক্ট ফেসবুক ধরে ফেলবে, না, এটা আপনি ওই ওই কারণে দেন নেই, তাহলে আপনি আরও জানতে হবে। এখানে আপনি এই জায়গাটা এই যে একেবারে পুরো ফ্লপ করে ফেলছেন এই স্পেসটাকে। এই যে লেখাগুলো দিয়েছেন, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, এটা ব্যাকগ্রাউন্ডের কি হলো আপনি বলেন। এই ব্যাকগ্রাউন্ডের যে কালার দিয়েছেন, কালারটা কি দরকার ছিল? আপনি এই বর্ডার দিয়েছেন, সেটাই ঠিক ছিল। তারপরে আসেন, এই যে দেখেন আপনি একটা কি করতেছেন, পাওয়ার বুস্ট করতেছেন, কিন্তু আপনার প্রোডাক্টের পাওয়ার লুক দেখছেন, এটা তো নিস্তেজ। প্রোডাক্টের লুক তো এরকম থাকলে কেমন হবে? আপনি একটা পাওয়ারফুল জিনিস নিয়ে কাজ করতেছেন, প্রোডাক্টের পাওয়ারের অবস্থা 12টা বাজায় দিয়েছেন। তার মানে আপনার এখানে আমরা যারা ল্যান্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমাদের প্রোডাক্ট এটা এই কারণেই বলছি, আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। এখানে দেখেন কোনো লেভেল নাই, তারপর যে এখানে ক্রপ করছে, ক্রপের কোনো নেই, সুযোগ নেই। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো টাকার সমস্যা। ভাই টাকার সমস্যা, আপনি এইটুকু একটা ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, একটা যে কোনো একজন ডিজাইনারের হেল্প নিয়ে কয় টাকা লাগে? ধরলাম আমি 300 টাকাই লাগে, 200 টাকাই লাগে, 500 টাকাই লাগে, ধরলাম 500 টাকা ইনভেস্ট করতে ক্ষতি কী? আপনি এটা লং টাইমে বিজনেস করতেছেন, অনেক দিন ধরে বিজনেস করতেছেন বা করবেন, সে জায়গায় আপনি এটা ইনভেস্ট করবেন না? তারপর আসেন এই যে এখানে আপনি অফার সেকশন দিয়ে রাখছেন, যেটা আমি প্রথম ল্যান্ডিং পেজে বলেছি। অফার সেকশন আপনি এখানে দিতে পারেন, নো প্রবলেম। বাট আপনি কি করবেন, আগে তো কাস্টমারকে আপনার সাইকোলজি গেলে আপনাকে কী করতে হবে, হিট করতে হবে, তাকে অ্যান্সার করতে হবে, দেন আপনি প্রোডাক্টের অফার নিয়ে আপনি কথা বলেন। তারপর এখানে স্পেস নিয়ে রাখছেন অনেকগুলা, দরকার ছিল না। তারপর এখানে দেখেন, কেন আপনার ভাই এত সেকশন দরকার কি? আপনি এই যে এখানে স্পেস আছে না, এই যে এই তিনটা আপনি এখানে বসাতে পারতেন। বা আপনারা যারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছেন, আপনাদের ল্যান্ডিং পেজগুলো দেখবেন যে আসলে এই জায়গার স্পেসগুলোকে আপনি নষ্ট করতেছেন কিনা। আপনি যদি এই জায়গায় এই স্পেসগুলোতে এখান থেকে 3টা কন্টেন্ট এখানে দেন, তাহলে আপনার স্পেসটা ছোটো হয়ে গেলো, দেখতেও সুন্দর লাগলো, প্লাস আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, দরকার ছিল না। আচ্ছা, এটা নিয়ে তো বললাম, অলরেডি রিপিট করছেন। এখানেও সেম, এই যে এতগুলা আপনি এখান থেকে 3-4টা ল্যান্ড কন্টেন্ট আপনি এখানে দেন, তাহলে তো স্পেস ছোটো হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। এই জায়গাগুলো আপনাদের মিস্টেক। এখানে যে এত স্পেস কি দরকার ছিল? কোনো দরকার ছিল কি? এখানে কি আছে এই জায়গায়, কি করবেন? যে কাস্টমার দেখে থাকবে? তারপর হচ্ছে আপনি সম্মানিত কাস্টমার রিভিউ দিয়েছেন, রিভিউ এটা কি রিয়েলিস্টিক হলো আপনিই বলেন, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন। অথবা আপনারা যারা এই ধরনের রিয়েলিস্টিক না, আনরিয়েলিস্টিক রিভিউ দেন, এটাতে কাস্টমার কি হিট করবে? অবশ্যই করবে না। সেম দেখেন। তারপর এখানে এই যে সেকশন, এখানে জগা খিচুড়ি একটা সেকশন করে ফেলছেন, এখানে আরও সুন্দর করে করা যায়। তো এই জিনিসটা নিয়ে আপনারা কাজ করবেন। এবার আসেন, ভিডিওটা অনেক লং হচ্ছে, বাট আপনি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনার ল্যান্ডিং পেজগুলোতে আপনি এভাবে ইমপ্রুভ করবেন, কিংবা পরবর্তী যে ল্যান্ডিং পেজ আপনি বানাবেন সেই ল্যান্ডিং পেজগুলোতে আপনি এভাবে ইমপ্রুভ করবেন। এবার আসেন আপনি লাস্ট যেটা বোনাস হিসাবে আমি বললাম, এই বোনাসটা আপনি আপনার ল্যান্ডিং পেজে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। এখানে আমি 3টা ল্যান্ডিং পেজ বললাম, আরও ল্যান্ডিং পেজ আমি পেয়েছি যেগুলো আমি দেখেছি, ওগুলোও সেম কোয়ালিটির। একটা ল্যান্ডিং পেজ আমি পেয়েছি যেটা আপনার মার্কেবল, খুব আপনার এটা আপনার দুর্বল না, অনেকটাই মানে হাই প্রোফাইল একটা ল্যান্ডিং পেজ বানিয়েছেন, ডিজাইনটাও সুন্দর, কন্টেন্টগুলোও ঠিক ছিল, ওটা আমি এখানে দেখালাম না। বাট আমি আইডিয়া জেনারেশনের জন্য আমি কয়েকটা ল্যান্ডিং পেজ, যেমন ধরেন এখানে আপনি আইডিয়া পাবেন কীভাবে, আইডিয়া পাওয়ার মাধ্যম অনেকগুলো হচ্ছে। একটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারের ল্যান্ডিং পেজ দেখতে পারেন যে তারা সুন্দর করছে কিনা। যদি দেখেন যে না আপনার চেয়ে বেটার, তাহলে আপনি কি করবেন, তাদের থেকে আপনি আইডিয়া নিয়ে আপনার মতো করে আপনি করবেন, আপনার ব্র্যান্ড কালার নিয়ে কাজ করবেন, আপনার
ফন্ট ব্র্যান্ডিং যে ফন্ট সিলেক্ট করেছেন ওটা নিয়ে আপনি কাজ করবেন, আপনার প্রেজেন্টেশন নিয়ে আপনি কাজ করবেন। তা এক 2 নম্বর হচ্ছে আপনার অলরেডি যেই আপনি অ্যাডগুলো পান আপনার কম্পিটিটর নাও হইতে পারে, নন কম্পিটিটর হইতে পারে, তাদের ল্যান্ডিং পেজগুলো আপনি দেখবেন, বাইরের দেশের ল্যান্ডিং পেজগুলো দেখবেন। আমি আপনাদের জন্য 3টে ল্যান্ডিং পেজ নিয়ে দেখাবো। দেখেন এখানে আপনি দেখেন, এখানে হিরো সেকশনটা দেখেন খুব সুন্দর, ওই যে দেখেন লোগো লোগো কিন্তু ওনারাও বসাইছে, কিন্তু কি করছে সাইডে বসে আছে। এবার আসেন এই সেকশনটা কি সুন্দর করছে আপনি দেখেন, প্লাস আপনি এখানে পড়েন, কন্টেন্টগুলো পড়লে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে উনি কাস্টমার সাইকোলজি নিয়ে উনি কাজ করতেছে। এই দেখেন দেখতেও তো ভালো লাগে। প্লাস আমরা একটা সেকশন যেটা মিস করি অনেকেই, সেটা হলো আমাদের আপনি যে প্রোডাক্টটা নিয়ে সেল করতেছেন এটা কি আপনি কি স্পেশালিস্ট, যদি আপনি স্পেশালিস্ট হন কীভাবে স্পেশালিস্ট হলেন, আপনার একটা জার্নি আপনি কিন্তু সংক্ষেপে এখানে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। তবে আমি না দেওয়ার মানে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের দরকার নেই, যারা সার্ভিস নিয়ে কাজ করেন তাদের দরকার আছে, তাদের ক্ষেত্রে এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসেন দেখেন এই যে এখানে এই যে সেকশন এই টাইপ আপনি আইডিয়া দিতে পারেন আপনার প্রোডাক্টের, আপনি বেনিফিটসগুলো হোক অথবা ফিচারগুলো আপনি এভাবেও কিন্তু প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, তো এই ল্যান্ডিং পেজগুলো দেখলে কি হয় জানেন, আপনি অনেকগুলো কালার আইডিয়া পাবেন, সেকশনের ভ্যারাইটিস আইডিয়া পাবেন, সেকশন আপনি অন্য দেশে ডিফারেন্ট কীভাবে করবেন সেই আইডিয়াগুলো পাবেন। দেখেন এই যে সেকশনটা কিন্তু আপনার কাছে খারাপ লাগে না, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কাস্টমার রিভিউ বা কেস স্টাডি। দেখেন এই যে এই সেকশনটা নিয়ে দেখেন, এটা কিন্তু কাস্টমার রিভিউ তাই না? তাহলে আপনি কি করতে পারেন এখানে এরকমভাবে আপনি আপনার কাস্টমার রিভিউ সেকশনটা আপনি সুন্দর করতে পারেন। এরকম সেকশন কিন্তু বাংলাদেশে খুব একটা নাই, মানে এই যে এইভাবে। এবার আসেন আরেকটা ল্যান্ডিং পেজ দেখি। টাইমিংয়ের ক্ষেত্রে যেটা বললাম, টাইমার আমি বলেছিলাম প্রথম প্রথম পোর্শনে, আমি যে লাস্ট 3টে ল্যান্ডিং পেজ দেখালাম একটাতেও কি টাইমার আছে? নাই। আর্জেন্সি যেটা তৈরি করে নাই, তার মানে এটা কিন্তু গ্যাপ। এখানে দেখেন ওরা কিন্তু টাইমার ইউজ করতেছে, আপনি আর কত মিনিট বা কত দিন বাকি আছে। তারপরে সেকশন দেখেন, এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাবেন। আচ্ছা, এবার আরেকটা আসেন। এখন এখানে একটা কথা আছে, আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো একটু আগে বললেন যে এত হিজিবিজি লেখা দেওয়া যাবে না। এটার একটা ব্যাপার আছে, এটা আপনার জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে। যেমন আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশ যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের এত বড় কাস্টমার, এত পরিমাণ অডিয়েন্স, এত পরিমাণ এডুকেটেড না, যে যার ফলে আপনি কি করতে পারেন এত বড় আপনি হিরো সেকশনে লিখতে পারেন। আমাদের অডিয়েন্সের আপনার আছে, এডুকেশন লেভেল আছে। আমরা যে কান্ট্রিতে বাস করি বা আমাদের দেশে কাস্টমার এখন পর্যন্ত ল্যান্ডিং পেজ ম্যাক্সিমাম কাস্টমার আছে বা অনেক কাস্টমার আছে ল্যান্ডিং পেজে অভ্যস্ত না। লাস্ট 2 থেকে আড়াই বছরে আমরা আস্তে আস্তে এই বিষয়ে অভ্যস্ত হচ্ছি, কিন্তু বাইরের দেশের এরা হলো আরও 5 বছর 7 বছর আগের থেকে ল্যান্ডিং পেজ নিয়ে অভ্যস্ত। তো ওই জায়গায় কিন্তু আমরা নাই। তো এই কারণে আমাদের যেটা করতে হয়, আমাদের হিরো সেকশনে হেডলাইন, সাব হেডলাইন এখানে কম কথা বলতে হয়, পরবর্তীতে কথা বলতে হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এই যে দেখেন একটা আইডিয়া, অনেকে ব্যাকগ্রাউন্ড আইডিয়া পান না, ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি। অনেকে আপনার সেকশন লেখাগুলো কীভাবে দিবে সেই আইডিয়াগুলো পান না। তারপর হচ্ছে আমি অফার নিয়ে একটা কথা বলছিলাম, প্রাইসিং নিয়ে একটা কথা বলছিলাম। এই যে এখানে দেখেন একটা অফারের ব্যাপার আছে, প্রাইসিং নিয়ে আপনি একটু আগে দেখছেন অলরেডি। এই যে এখানে কোথায় যেন দেখলাম, এখানে একটা সেকশন আছে, রাইট, এরকম সেকশন আছে প্রাইসিংয়ের, আরও ডিফারেন্ট সেকশন আছে, এখানে আপনি পাবেন। তো এই ল্যান্ডিং আচ্ছা এখানে নাই, সরি, এরকম এই আইডিয়াগুলো মানে আপনি যখন ল্যান্ডিং পেজগুলো বাইরের দেশের ল্যান্ডিং পেজ বা ভালো ভালো ল্যান্ডিং পেজ যখন দেখবেন তখন আমি এখান থেকে কী আইডিয়া নিব, আমি এখান থেকে এই আইডিয়াটা নিতে পারি। ধরেন আপনার একটা প্রোডাক্ট, আপনি কী করলেন, এখানে বর্ডার দিয়ে প্রোডাক্টের ছবি এখানে দিলেন, এখানে আপনি প্রোডাক্টের ব্যাপারে আপনি কী করলেন, অফার করলেন। তারপর যেখানে আরেকটা আইডিয়া পেলাম কিউএনএ আমরা যেটা দেখলাম, আমরা ম্যাক্সিমাম যেটা করি, এখানে আছে কি না, আচ্ছা এখানে নেই, এখানে ছিল, রাইট।
কিউএনএ ম্যাক্সিমাম আমরা যেটা করি আমার দেখা এভাবে আমরা দিই, কিন্তু আপনি যদি একটু ডিফারেন্ট করতে চান, কম্পিটিটর থেকে একটু আগায় থাকতে চান, সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের এই লেয়ারের আপনি করতে পারেন, এফএকিউ আপনি দিতে পারেন। দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনার আজকে আমি 3টা বিষয় নিয়ে কথা বললাম। এক হচ্ছে ল্যান্ডিং পেজের সেকশন, যেটা আমরা বেসিক্যালি ইউজ করি, এইগুলো আপনি করেন কিনা বা কোনোটা আপনার মিসিং হয় কিনা সেটা নিয়ে আপনি কাজ করবেন। 2 নম্বর হচ্ছে আমি ল্যান্ডিং পেজে যে ভুলগুলো বললাম, যদিও সংক্ষেপে বলেছি, ল্যান্ডিং পেজের আরও ভিডিও আসবে আস্তে আস্তে, তখন আরও ইনডেপথ জানতে পারবেন। যে কথাগুলো ল্যান্ডিং পেজের পোস্টমর্টমের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, প্রথম ল্যান্ডিং পেজ নিয়ে আমি বেশি কথা বলেছি, ওই গ্যাপগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন। 3 নম্বর হচ্ছে আমি যে আইডিয়াগুলোর জন্য যে 3টা ল্যান্ডিং পেজ দেখালাম, সেই ল্যান্ডিং পেজগুলোতে আপনারা এরকম ল্যান্ডিং পেজ যদি আপনি কী করেন, রিসার্চ করেন, তখন কিন্তু ভিন্ন ভিন্ন সেকশনের আইডিয়া পাবেন। ইভেন তো আপনি এখান থেকে কন্টেন্টের আইডিয়া পাবেন। আপনি যদি ধরেন আপনার এফএকিউ কীভাবে হবে আপনি জানেন না, তা আপনি যদি এখানে দেখেন যে উনি ওনার প্রোডাক্টের জন্য কী ধরনের কোশ্চেনের অ্যান্সার করছে কাস্টমারের জন্য, তাহলে আপনি যদি এটা দেখেন, আপনি কি আপনার প্রোডাক্টের জন্য ওই ধরনের কোশ্চেন, আপনি ওই টাইপ কোশ্চেন আপনি রেডি করতে পারবেন না? আপনার কিন্তু আইডিয়া আসবে। তো এখানে আপনি ডিজাইনের আইডিয়া পাবেন, সেকশনের আইডিয়া পাবেন, ইভেন তো কন্টেন্ট টুইস্টিং করার আইডিয়া পাবেন। তো আমি বলবো আপনারা এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার ল্যান্ডিং পেজ ডে বাই ডে অন্যদের চেয়ে ইমপ্রুভ হবে। প্লাস আপনার ল্যান্ডিং পেজ যদি ইমপ্রুভ হয়, আপনার কনভার্সন রেট কিন্তু বেড়ে যাবে। তো আপনি যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে আমি বলবো ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আর যদি আপনি ফেসবুকের থ্রুতে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকুন প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30। চ্যানেলে আরও ভিডিও আছে, পেজে আরও ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। কন্টেন্ট নিয়ে সবগুলো ভিডিও হয়, তা আপনি দেখতে পারেন। আপনি এই হেল্পফুল ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, আপনি শেয়ার করে অন্যদেরকেও জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।